মেডিকেলে চান্স মিসের গুরুত্বপূর্ণ কারণ, মেডিকেলে চান্স মিস যায় বেশি, চান্স পায় কম, এবং মিসের কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, পয়েন্ট টু বি নোটেড, যেমন ভিভিআইপি কিছু হচ্ছে যে আমরা পয়েন্ট বলি না, এবং চান্স মিসের কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। 1 নাম্বার কারণ যে হচ্ছে এই ভয়, বাবারে বাবা কি হয়ে গেল, কি পরীক্ষা, ও মাগো, এই অতিরিক্ত চিন্তা ও প্যানিক করা, এইটা খুব খারাপ জিনিস এবং মেয়েরা বেশি করে। যদিও মেডিকেলে মেয়েরা চান্স পায় বেশি, আরও চান্স পাওয়ার কথা, আরও চান্স পাওয়ার কথা মেয়েরা, মানে হচ্ছে 80% মেয়ে চান্স পাওয়ার কথা, যে পরিমাণ প্রিপারেশন নেয় আর যে পরিমাণ মেয়ে পরীক্ষা দেয় মেডিকেলে, পায় কত পার্সেন্ট? 60%, 55%। কারণ হচ্ছে এরা প্যানিক করে, ভয় পায়। সেই প্যানিক এবং ভয় এই দুইটাকে কমাইতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবা যে ভয় পেয়ে দুনিয়ায় কেউ কিছু অ্যাচিভ করতে পারে নাই। তুমি একটা জিনিস চিন্তা করবা যে পরীক্ষা দিচ্ছি, দিব, এত চিন্তা ভাবনার কিছু নেই, স্ট্রং হইতে হবে। মানে ওইরকম ভয়ে কাপাকাপি মেডিকেলে চান্স মিস যাবে। সো এখন থেকেই ওই হলে গিয়ে কাপাকাপি করাচ্ছে, এখন থেকেই নিজেকে মানসিকভাবে স্ট্রং করো। এবং ভয় এবং প্যানিক কাটানোর একটাই উপায়, নিজেকে সেলফ কনফিডেন্স দেওয়া, যে না আমি পারবো, আমাকে দিয়ে হবে, না আমি ভালো, নিজেকে কনফিডেন্ট এনাফ করে গড়ে তোলা। আয়নার সামনে কথা বলা, এটা একটা অনেক ভালো একটা জিনিস। যে আমি অ্যাডমিশন টাইমে আয়নার সামনে গিয়ে নিজের বুস্টার দিতে, আরে সাদা তুই পারবি না, তোকে দিয়ে তো পারতে হবে, হবে তোকে দিয়ে হবে। তো এরকম একটা হচ্ছে ফেক একটা বুস্ট আপ নিজেকে দিতাম, যেটা দরকার ছিল অনেক বেশি। তো অতিরিক্ত চিন্তা ও প্যানিক করে, এটা চান্স মিসের 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে কিছু কুতুব আছে, সেই কুতুবরা একটু বেশি বোঝে। কি বেশি বোঝে? তারা যে কোনো একটা সাবজেক্টকে খুব গুরুত্ব দেয়। ভাই আমি বায়োলজি কিং, আমি বায়োলজি কিংয়ের কাছে পড়ে বায়োলজি কিং হয়ে গেছি, ভাই বায়োলজির কিং হও আর কুইন হও, বা বায়োলজির হচ্ছে স্লেভ হও, কোনো সমস্যা নেই, মেডিকেলে চান্স পাবো না বায়োলজি দিয়ে। মেডিকেলে যে পরীক্ষা হয় সেখানে বায়োলজিতে মার্ক হচ্ছে 30, কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 20, ইংলিশে 15, জিকেতে 10। তুমি যত বড় কুতুবি হও, বায়োলজিতে গিয়ে আলটিমেটলি তুমি 25-এর বেশি মার্ক তুলতে খুব কষ্ট হয়ে যায়, 30-25-এর বেশি মার্ক তুলতে খুব কষ্ট হয়ে যায়। কিন্তু হাদারামের মতো আমরা খালি বায়োলজি পড়ি, বায়োলজি বায়োলজি বায়োলজি। আরে ভাই, বায়োলজি শুধু পড়লে তো হবে না, বায়োলজির সাথে সব সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে। বায়োলজি 30 মার্কে 25 মার্ক এর বেশি অ্যাজ ইউজুয়াল খুব কম তুলতে পারে, 25, 26, 27, খুব ভালো যারা ফার্স্ট সেকেন্ড হয় 28, 29 তুলতে পারে। আমাদের মতো মিডল ক্লাস স্টুডেন্ট 20-25 আটকে যায় বায়োলজিতে। সো বায়োলজি পড়বা, কিন্তু বাকি সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। কেমিস্ট্রি দেখো 25 মার্ক, ফিজিক্সে 20 মার্ক, ইংলিশে 15, জিকেতে 10। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব দেওয়া। অফলাইন কোচিংগুলোতে কি করে, ইংলিশ এবং জিকের উপর কোনো ক্লাসই রাখে না। ইংলিশ জিকের উপর কয়টা ক্লাস রাখে? 4 ক্লাস। আরে ভাই, 4 ক্লাস করে ইংলিশ জিকে পারা সম্ভব নাকি? ইংলিশের এত এত রুলস, এত এত নিয়ম, 4 ক্লাস পারা সম্ভব না। তো ইংলিশ জিকের গুরুত্বটা ইম্পর্টেন্ট। এবং আমরা আমাদের আলফা 5.1-এ এবং হচ্ছে আমাদের আলফা ব্যাচে অলওয়েজ ইংলিশ জিকের উপর আমরা কয়টা ক্লাস রাখি? ইংলিশ জিকের উপর আমরা হচ্ছে মিনিমাম 18 থেকে 20টা ক্লাস রাখি ইংলিশ জিকের উপর। সো আলফা 5.1-এ 18টা ক্লাস ইংলিশের উপর। এই 25 মার্কের মধ্যে আমি মেডিকেল অ্যাডমিশনে 25-এর মধ্যে পাইছিলাম মনে হচ্ছে 17 না 18, নাহলে আমার চান্স আরও ভালো হইতো। কারণ কোচিংয়ে 4 ক্লাস কি 2 ক্লাস হয়েছিল আমার কোচিংয়ে। সো এই ইংলিশ জিকের উপর বিশেষ জোর দিতে হবে। ফিজিক্সটা তোমরা অনেকে পারো, কেমিস্ট্রিতে গিয়ে আবার কেন জানি আটকে যাও, কাপাকাপি। আরে ভাই, কেমিস্ট্রি সহজ, কেমিস্ট্রি সহজ, কেমিস্ট্রিরে কঠিন বানায় ফেলি আমরা। কেমিস্ট্রি একদমই কঠিন না, কেমিস্ট্রি খুবই সহজ। কেমিস্ট্রিকে জাস্ট একটু ফোকাস দিয়ে পড়তে হবে, জাস্ট একটু বোঝার চেষ্টা করতে হবে, তাহলে কেমিস্ট্রি সহজ। শুধু এক সাবজেক্টে গুরুত্ব না দিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে যদি গুরুত্ব দিতে পারো, মেডিকেলে চান্স 100% পাবা। কারণ আলটিমেটলি এই বায়োলজিতে গিয়ে আটকায় যদি যাও, লাস্টবার বায়োলজির প্রশ্ন হয়েছে সবাই আটকেছে, টিচাররা পর্যন্ত আটকে গেছি আমরা যারা প্রশ্ন সলভ করতে গেছে। সো তখন কি হয়, তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে সেগুলা তোমাকে বাঁচাবে। এই জায়গায় যে 70 আছে, এই 70-এ যদি তুমি 60 তুলতে পারো, তাইলে বায়োলজিতে 25-20 তুলতে পারলে তো 80। তুমি তো ঢাকা মেডিকেল কলেজ, 80 অলওয়েজ ঢাকা মেডিকেল কলেজের মার্ক, যদি না প্রশ্ন ফাঁস হয়, ঠিক আছে? সো তার মানে এই 70-কে ইগনোর করার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা কি করি, এই বায়োলজির যে 30 আছে, বায়োলজিতে 30, আদারে 70,
এই আদার 70-এর পেছনে আমরা করি কি, এই বায়োলজি 30-এর উপর টাইম ইনভেস্ট করি আমরা 60% টাইম, আর আদার যে 70 আছে সেই 70-এর উপর আমরা ইনভেস্ট করি 40% টাইম। তাইলে আমাদের রেজাল্ট কেমনে ভালো হবে? আমরা তো ডিসপ্রপোর্শনেটলি হচ্ছে যে আমাদের টাইমকে ডিস্ট্রিবিউট করলাম। সো দ্যাটস ওয়াই বায়োলজির সাথে কেমিস্ট্রি ফিজিক্স এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা এই জন্য কেমিস্ট্রি ফিজিক্সেও কিন্তু এনাফ ক্লাস, কেমিস্ট্রি ফিজিক্সে আমাদের মনে হচ্ছে টোটাল 35 ক্লাস আমরা রেখেছি, ঠিক আছে? তাইলে প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্ব দিতে হবে। দুর্বলতার ক্ষেত্রে আমি দেখছি আজীবন আমার নিজেরও আসছিল তঙ্গ ইংলিশ এবং কেমিস্ট্রিতে একটা বিশেষ দুর্বলতা দেখা যায় তোমাদের। ইংলিশ এবং কেমিস্ট্রিতে একটা দুর্বলতা যে ইংরেজি পড়তে পারি না, কেমিস্ট্রি পড়তে পারি না, ইংরেজি ভুলে যাই, কেমিস্ট্রি ভুলে যাই। দেখো নর্মালি মেডিকেলের প্রিপারেশন নিতে আসে আমার মতো ইংরেজি না পারা মানুষটা, এবং ইংরেজি কি করে প্রত্যেক কোচিংয়ে 5 মার্ক 10 মার্ক করে প্রতি এক্সামের সাথে অ্যাড করে দেয়, যে 90 + 10 কি 10 সিনোনিম পড়ে বা কতগুলো রুলস পড়ে আসবে। আরে আমি রুলস তো পারি না, আমি তো এইচএসসি লাইভে ইংলিশ পড়ছি হুদাই, আশপাশ থেকে দেখে উকি ঝুঁকি মেরে ইংলিশ পারছি, আমি তো রুলসই পারি না। আমি ভয়েসের রুলস পাই না, ন্যারেশন পাই না, প্রোনাউন কি বুঝি না, নাউন কি বুঝি না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বুঝি না, আমি কেমনে হচ্ছে যে পাবো? ওই মুখস্থ কইরা গিয়া অল্প ছোট অংশ মুখস্থ করে গিয়া পরীক্ষা দিয়ে আসে, পরে দেখা যায় যখন মূল পরীক্ষায় বসে তখন একটা সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশন রুলস কিচ্ছু পারে না। আমি নিজেই পাইনি, আমি ইংলিশে 15-এর মধ্যে মনে হয় 6 বা 7 পাইছিলাম, কারণ কোচিংয়ে এই সিস্টেমে পড়াই তো একটা ক্লাস হয়েছিল। সো ক্লাস ইম্পর্টেন্ট এবং ইংলিশ এর সময় দেওয়া ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা ইংলিশের পেছনে ফিক্সড টাইম যদি তুমি দিতে না পারো রেজাল্ট তোমার খারাপ হবে। এবং আমরা আমাদের আলফা ব্যাচে কিন্তু এবার একদম ইংলিশে একটা বই দিয়ে দিছি, ইংলিশ হিরো বই, আলফা 5.1 ইংলিশ হিরো বই পাবা, এবং এই ইংলিশের উপর সারাপু টোটাল 12টা ক্লাস নেবে। সো ইংলিশের কিচ্ছু বাকি থাকবে না ইনশাল্লাহ। এখন কথা হয়েছে আমাদের এই ইংলিশ আর কেমিস্ট্রি। কেমিস্ট্রি তো আরেক বিষয়, আরে ভাই জৈব যৌগ পারি না, আরে জৈব যৌগ থেকে কিচ্ছু আসে না, সহজ জিনিস আসে মেডিকেলে। সো কেমিস্ট্রি হচ্ছে হুদাই প্যানিক করে, কেমিস্ট্রি পারার চেয়ে বেশি প্যানিক করে, এবং মেডিকেলে দেখবা কেমিস্ট্রি রেজাল্ট ভালো আসবে। সো কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একটু মনোযোগ দিয়ে পড়লে রেজাল্ট ভালো হয়। কিন্তু এক্সাম হলে গিয়া বায়ো ভুলে যাওয়া, এটা তো আসলে মানে ব্যাখ্যার কিছু নেই। পরীক্ষার হলে গিয়া আমি নিজেই বায়োলজি ভুলে গেছিলাম, কি জানো, যে যকৃতের কোন খণ্ড সবচেয়ে বড়, ভুল জায়গায় দিয়েছি, রক্তক্ষরণকাল কত, ভুল জায়গায় দিয়েছি। এক্সাম হলে গিয়া বায়োলজি আমরা ভুলে যাই, কারণটা হচ্ছে বায়োলজি লাস্টের দিকে রিভিশনটা আমাদের হয় না। যেমন আমি লাস্টের দিকে বোটানি রিভিশন দিতে পারছি, জুলজি রিভিশন দিতে পাইনি, আমি জুলজিতেই মারা খাইছি। সো দ্যাটস ওয়াই রিভিশন ইজ দ্য কি, তোমাকে বায়োলজি রিভিশন দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মুখে আমরা অনেক আবেগ দেখাই যে আমি মেডিকেলে পড়বো, আমি হচ্ছে যে সারাদিন পড়ালেখা করবো, ভাই আমি সারাদিন পড়তেছি, কিন্তু আলটিমেটলি সে পড়েই না। মানে হচ্ছে আমার এক স্টুডেন্ট ছিল, ভাই আমি মেডিকেলে পড়তে চাই, আমার অনেক স্বপ্ন, আমি অনেক পড়ালেখা করব, কিন্তু আলটিমেটলি সে পড়ালেখা করতো না। আমি তারে কইতাম তুই রাজনীতিবিদ স্টুডেন্ট, পলিটিক্যাল স্টুডেন্ট, কেন পলিটিশিয়ানরা যেমন মুখে বড় বড় কথা কয়, কামে কোনো কামই করে না, এমন তুই মুখে কর যে তুই এই করবি সেই করবি, তুই পড়স না। সো আলটিমেটলি মেডিকেলের প্রিপারেশনের নিয়ে কান্নাকাটি করে যেসব মানুষ বেশিরভাগ পড়ালেখা করে না ঠিক মতো। সো এই রেগুলারিটি মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। একদিন পড়লে 3 দিন পড়বা না, 3 দিন পড়লে 7 দিন পড়বা না, ওদের দিয়ে মেডিকেল হবে না। কেন হবে না? কারণ ডাক্তারি প্রফেশনে না রেগুলারিটি অনেক বড় একটা বিষয়। 1 বছর যে ইন্টার্নি করছি লাইফে, আমার মনে হয় আমি মইরা যাবো, 365 দিনে 365 দিন আমার 8 থেকে 10 ঘন্টা করে ডিউটি করা লাগছে, এবং মানে খুব প্যারাদায়ক একটা বিষয়। তাই খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঠিকমতো পড়ালেখা করা। সো হচ্ছে রেগুলারিটি মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং রেগুলারিটি মেনটেনের জন্য একটা কোর্স করা ইম্পর্টেন্ট। আমাদের মেডিকেল অ্যাডমিশনে আলফা 5.1 মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্সে কিন্তু ভর্তি চলমান, ক্লাস শুরু 2 সেপ্টেম্বর থেকে। সো লেট না করে দ্রুত আলফা 5.1-এ ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।